সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখবেন আজকে আলু তোলার দৃশ্য। এটা হচ্ছে আলুর গাছ আর এই হচ্ছে আলুর ফলন। আলু যেন ছোট ছোট, এত কষ্টের ফলন যদি ছোট ছোট হয় তাহলে হইব। এখানে শুধু একটি গাছের আলু এতগুলো হয়েছে, যেখানে একটা আলু মাটির নিচে বুনন করা হয়েছিল আর সেখান থেকে একটা আলুর মাধ্যমে এতগুলো আলু পেয়েছি। তা আরও দেখা যাক কতগুলো পাওয়া যায়। আশা করি আল্লাহ তাআলার রহমত বাড়বে, নিয়ামত কমবে না। এখন টান দিলেই পাওয়া যাচ্ছে আলু। গাছগুলো মরে যাওয়ার কারণে বেশি ফলন পাওয়া যায়নি এবার। গত বছরের তুলনায় এবারে আলুর ফলন কম। দেখতে পাচ্ছেন কত বড় গাছ, বাট মরে যাওয়ার কারণে ফলন ভালো দিতে পারেনি। এই হচ্ছে ক্ষেতের ময়লা প্লাস গাছের উদ্ভিদে দেখুন টান দিলে বের হচ্ছে আলু। মাটির নিচেও রয়েছে, এই দেখতে পাচ্ছেন, এই যে আলু বের হচ্ছে। এই পাশে বড় বড় আলু আছে। খেতে এত ভালো ফসল হয়েছে। একটা গাছের থেকে কতগুলো আলু দিছে আল্লাহ তাআলার রহমত। এটা আল্লাহর নিয়ামত প্রকাশ করি। একটা টুকরা, একটা আলুরে 4টা-5টা টুকরা করি, সেই 5টা টুকরা তেনে কত দিয়ে আল্লাহ পাক নিয়ামত দান। পুরা খেতে 5 কেজি আলু লাগানো হয়েছে। বাজার করার অনেক কষ্ট, খাওয়া যাবে কার খুঁজে এনে তো আলু দিবা, টমেটো দিবা, মাছটা দিয়ে একটা দিন জানাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে জুম্মার দিনে আপনাদেরকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ অনেক ভালো লাগছে। কারণ আমার জমিতে, মানে আমরা যে জমিটা চাষ করতেছি বর্তমানে ভাড়ায়, তো এই জমিটাতে আমরা 5 কেজি আলুর বীজ বপন করেছিলাম। তো অলরেডি প্রায় 7 কেজির উপরে পেয়ে গেছি আগাছার সাথেই। তো আরও কিছু পাবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত।
যেটা আসলে আল্লাহ তাআলা একমাত্রই দিয়ে থাকেন। কারণ একটি আলুর 1/3 অংশ থেকেই প্রায় আপনার 5 থেকে 6টা 7টা করে আলু পাওয়া গেছে। তো সেই তাহলে বুঝতেই পারতেছেন। আর আমার জমির অংশটা হচ্ছে অল্প একটু, এই লম্বা জায়গাটুকু শুধু এই খোলা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, জাস্ট এতটুকু একটা জায়গা। এটা জাস্ট শুধু নিজেদের মানে খাওয়ার জন্য চাষ করা হয়েছে, জাস্ট শুধু নিজেদের জন্য। যে কারণ আলু বাজারে যে দাম, সেই হিসেবে নিজেদের জমিতে ভাড়া জমিতে অল্প একটু চাষ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে ভালো একটা ফলন পেয়েছি। আলুর সাইজ ছোট, বেশি বড় না, কারণ রহমতে আপনারা দেখলেই পারবেন যে আলুর সাইজ এক এক রকম। এবং এটা লাল আলু, দেখতেও সুন্দর, ফ্রেশ। আর হবে এখানে গিয়ে আপনার জমিতে খুব দূরে পাওয়া যাবে আরও। এই যে দেখতেই পাচ্ছেন, কিছু আলু পোকায়ও খেয়েছে। এই যে দেখা যাচ্ছে আলু ইনশাল্লাহ জমিতে এখন কোপ দেওয়া হবে। আপনাদেরকে বাকির দৃশ্য দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন টানের সাথে সাথে আলু জমি থেকে বের হয়ে আসছে। এই যে আলু দেখতে পাচ্ছেন, এই আলু। এই যে আলু, এই যে আলুর ফলন। এই অল্প একটু জমি থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত 5 কেজি আলু থেকে এই টোটাল আলুগুলো পাওয়া গেছে। আল্লাহ তাআলার রহমত। এখন এটা মেপে দেখা যাবে, বাছাইকরণ করে কি হচ্ছে বা কতটুকু ভালো কতটুকু মন্দ। দুটো হচ্ছে ফ্রেশ আলু, আর একটা হচ্ছে পোকামাকড়ে খাওয়া ওয়েস্ট আলু।